নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতের একটা কাহিনী বলছি। একবার দ্রৌপদী সামনে হঠাৎ হাওয়াতে অনেক পদ্ম, হাজার পদ্ম, সে খুব সুন্দর এবং সুগন্ধ হাওয়াতে দ্রৌপদীর কাছে আসে। দ্রৌপদী সেই পদ্ম যখন তার কাছে হাওয়াতে উড়ে আসে, দ্রৌপদী সেই পদ্ম দেখে সে খুব খুশি হয়, কারণ এত সুন্দর সেই পদ্ম, তার মধ্যে এত সুগন্ধ। দ্রৌপদীর সামনে তখন ভীম দাঁড়িয়েছিল। দ্রৌপদী ভীমকে বলে যে আমার এই পদ্মগুলো খুব ভালো লাগছে। তাই ভীমকে বলে যে তুমি যদি আমাকে আরও একটা এরকম পদ্ম এনে দিতে পারো। তখন ভীম বলে যে একটা কেন, যদি এই পদ্ম কোনো সরোবরে থাকে, এই পদ্ম যদি সরোবরে থাকে, তাহলে সে যত দূরেই সেই সরোবর থাকুক না কেন, আর যেখানেই থাকুক না কেন, আমি সরোবরের সমস্ত পদ্ম তুলে নিয়ে আমি তোমাকে দেব। এই কথা শোনা পর দ্রৌপদী খুশি হয়ে যায় এবং ভীম তখন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের কাছে আজ্ঞা নেয় যে দ্রৌপদীর জন্য আমি পদ্ম আনতে যাব বলে সেই অনুমতি নেয়। কিন্তু দ্রৌপদী জন্য পদ্ম আনতে যাব এই কথা যখন ভীম বলে যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির মনে মনে ভাবে যে হাওয়াতে পদ্ম এসেছে, তার মানে পদ্ম যেখান থেকে এসেছে সেটা খুব একটা দূর হবে না, আশেপাশেই হয়তো কোনো সরোবরে পদ্ম ফুটেছিল, বা সেই পদ্ম কোনো রকমে হাওয়াতে উড়ে এসেছে, সে এটা কাছেই হবে। ভীমকে অনুমতি দেয়। ভীম ওই রকম ভীমসেনের শক্তি নিয়ে একটা বড় গদা নিয়ে ভীম ওই পদ্ম আনার জন্য ছুটতে থাকে। ছুটতে ছুটতে ভীমের ওই শক্তি, ওই গর্জন, মানে তার শক্তি, তার যে হাঁটার জন্য যে শব্দ পায়, তার এই শব্দতেই বড় বড় হাতি, বনের পশু, তারাই ভয় পেয়ে যাচ্ছে। এবং অনেক বড় বড় গাছ, যখন ভীম যেই রাস্তা দিয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে, সেই রাস্তায় যখনই কোনো গাছ বা কোনো কিছু সেই পথে আসছে, ভীমের সামান্য আঘাতে সেই গাছ কেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং ভীম ছুটে যাচ্ছে। এই করতে করতে অনেক গভীর বন পেরিয়ে ভীম যাচ্ছে এবং নিজের রাস্তায় যা আসছে সেগুলোকে তার শক্তি বলে, তার ওই গদার আঘাতে সে সেগুলো টুকরো টুকরো করে দিচ্ছে। বড় বড় হাতি ভীমকে দেখে ভয় পেয়ে যাচ্ছে। বনের বড় বড় পশুরা ভীমেরকে দেখে তারা নিজেরা লুকিয়ে পড়ছে। এই করতে করতে ভীম অনেক দূর চলে যায়। ভীম এমন জায়গায় চলে যায় যে যেইখানে কোনো মানুষের প্রবেশ নিষেধ, সেখানে খালি বড় বড় ঋষি, মুনি এবং তপস্বীরা সেখানে থাকে। হনুমান মনে মনে ভাবে যে ভীম যদি এখন এই বনে প্রবেশ করে যায়, তাহলে ভীমকে ওই ঋষিমুনিরা অভিশাপ দেবে, কারণ সেখানে কোনো মানুষ প্রবেশ করে না। কিন্তু ভীম যদি প্রবেশ করে, তাহলে ভীমকে অভিশাপ পেয়ে যাবে। এই ভেবে হনুমান এক বৃদ্ধ, মানে বানর হয়ে, অসুস্থ বৃদ্ধ বানর হয়ে হনুমান ভীমের যেই রাস্তায় যাচ্ছিল সেই রাস্তায় পথ আটকে শুয়ে পড়ে। ভীম দৌড়ে যেতে যেতে দেখে যে একজন বানর সে শুয়ে আছে। ভীম তাকে বলে যে তুমি উঠো, আমাকে রাস্তা দাও, আমি আগে যাব। তখন সেই বানর বলে আমি খুব অসুস্থ, আমি খুব অসুস্থ, বৃদ্ধ, আমার উঠার ক্ষমতা নেই, তাই আমি তোমাকে কি করে রাস্তা দেব।
কিন্তু ভীম তখন বলে যে কি, আমি, তুমি আমার সঙ্গে কথা বলছো, তুমি আমার শক্তি কিছুই জানো না। কি বলছো যে তুমি উঠতে পারবে না, আমাকে পথ দেবে না? কিন্তু ওই বৃদ্ধ বানর বলে যে না, আমি ক্লান্ত, রুগী, তাই আমার উঠারই ক্ষমতা নেই। তুমি আমাকে সরিয়ে দিয়ে তুমি চলে যাও। কিন্তু ভীম বলে যে আমি বুঝতে পারছি বানর, আজকে তোমাকে যমের দর্শনই তোমার হবে। অর্থাৎ ভীম বলছে যে যে তার আজকে তাকে মেরেই ফেলবে আর কি, সেই ইঙ্গিতই করছে ভীম, যে আমি বুঝতে পারছি যে তোমার আজকে যমকে দেখার ইচ্ছা হয়েছে, আর সত্যি তোমার আজকে যমকে দেখার দিন চলে এসেছে। আমি এখনো তোমাকে বলছি তুমি সরে যাও, আমাকে পথ ছাড়ো। কিন্তু হনুমান বলে যে দেখো, কোনো, তুমি তো মানুষ, মানুষের কর্তব্য কোনো পশুকে তাকে দয়া করা, আর আমি তার মধ্যে বৃদ্ধ এক বানর এবং খুব অসুস্থ, তাই আমাকে দয়া করার তোমার কর্তব্য। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে, হনুমান বলে, যে তুমি কোনো দিন কোনো গুরুজনদেরকে তুমি সেবাই করনি। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোমার ভিতরে বুদ্ধিতে কোনো শাস্ত্র জ্ঞানই নেই, তুমি কিচ্ছু জানো না। তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার কোনো শাস্ত্র জ্ঞান, কোনো কিছুই তুমি কোনো সেই সম্বন্ধে তোমার জ্ঞান নেই। তখন ভীম বলে যে আমার শক্তি সম্বন্ধে তোমার কোনো কিছুই জ্ঞান নেই, কিন্তু তুমি যে কথা বলছো সেই কথাগুলোর মধ্যে অনেক মানে জ্ঞানযুক্ত, তাই তুমি এই রকম কথা কি করে বলছো? তুমি কে? তখন হনুমান বলে যে আমি একজন বৃদ্ধ অসুস্থ বানর। তোমাকে আমি, এর আগে যদি তুমি যাও, ওখানে কোনো মানুষ প্রবেশ করে না, ওখানে সমস্ত ঋষিরা সেখানে থাকে, কিন্তু তুমি প্রবেশ করলে তোমাকে সঙ্গে সঙ্গে তারা অভিশাপ দিয়ে দিবে। আর তার জন্য তোমাকে দয়া করার জন্য আমি তোমার পথে এইভাবে তোমাকে আমি দয়া করেছি। কিন্তু তাই বলে তুমি, আমি অসুস্থ একজন বানর, আমি, তুমি ওখানে গেলে তুমি অভিশাপ পেয়ে যাবে বলে আমি এইভাবে তোমাকে ওখানে যেতে দিচ্ছি না। যদি তোমার যেতেই হয় আমাকে সরিয়ে তারপরেই তুমি যাও। ভীম তখন বলে যে তাহলে মনে হয় আজকে তোমার সত্যিই তোমার মৃত্যুর দিন চলে এসেছে। আমার শক্তি, আমার সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। তোমার যদি এতটুকু আমার সম্বন্ধে, আমার শক্তি সম্বন্ধে ধারণা থাকতো, হে বানর, তুমি তাহলে এ কথা বলতে না। তখন হনুমানকে, যখন হনুমান তাকে আরও সুন্দর কথা বলে যে যদি গুরুজনদের তুমি মনে হয় কোনো দিন সেবাই করনি, একজন মানুষের কর্তব্য কোনো পশুকে দয়া করা, কিন্তু তুমি মানুষ হয়ে, আমি একজন পশুজনির, আমি একজন বানর, আর তুমি মানুষজনী হয়েও একজন পশুকে তুমি ক্ষমা করছো না, দয়া করছো না। আর তোমার ওই শক্তির তুমি কেন এত অভিমান করছো? তখন ভীমকে বলে যে তুমি কে? তখন ভীম
বলে যে আমি বুঝতে পারছি আজকে তোমার যমের সঙ্গে দেখা হওয়ার দিন চলেই এসেছে। ভীম যখন এই কথা বলে তখন হনুমান ভীমকে বলে যে ভীম তখন বলে আমি কুন্তী নন্দন এবং বায়ুপুত্র, আমি ভীম। আমাকে পঞ্চ পাণ্ডবের মধ্যে এক পাণ্ডব হলাম আমি। এই হলো আমার পরিচয়। তখন আর আমার পরিচয়, আমার দাদা শক্তির পরিচয় তোমাকে দিয়ে দিচ্ছি। আমার যে দাদা ছিল তার নাম ছিল হনুমান, আর সেই হনুমান, তার শক্তি সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। সে কত 100 যোজন এক লাফে সে সমুদ্র পার হয়েছে। তার মতো ধার্মিক, তার মতো জ্ঞানী, তার মতন সত্য মানে নিষ্ঠা, এবং তার মতো ভক্তদের মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ। তোমার তার সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। এবার তো তুমি সরো, আমার পরিচয় এবং আমার দাদার পরিচয়, সব পরিচয় তুমি পেয়ে গেলে, এবার তো তুমি সরো। তখন হনুমান বলে যে দেখো, আমার সরার ক্ষমতা নেই, তুমি যদি পারো আমাকে ডিঙিয়ে চলে যাও না। তখন ভীম বলে যে কোনো পশু, কোনো মানুষ, কোনো কোনো কিছু কাউকে ডিঙাতে নেই। কারণ আমি শাস্ত্রে পড়েছি যে কোনো জিনিসকে ডিঙাতে নেই, কারণ প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা তিনি বিরাজমান। আর তাকে ডিঙানো মানে নিজের সমস্ত পুণ্য নষ্ট হওয়া। আমি শাস্ত্রে যেটা পড়েছি, শাস্ত্রে আমি যেটা শিখেছি, আমি তার উল্লঙ্ঘন করতে পারবো না। আমি কিছুতেই তোমাকে ডিঙিয়ে যেতে পারবো না, কারণ কোনো কাউকেই ডিঙাতে নেই। প্রত্যেকেই এই পরমাত্মা, প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা আছে। তাই যদি কাউকে ছোট থেকে ছোট একটা পশু, মানুষ, যেই হোক না কেন, কোনো কিছু ডিঙাতে নেই। ডিঙালে তার পুণ্য নষ্ট হয়, তাই আমি তোমাকে ডিঙাতে পারবো না। হনুমান তখন বলে যে তাহলে তুমি আমার লেজটাকে একটু উঠিয়ে চলে যাও। তখন ভীম কি করে, হনুমানের লেজটা প্রথমে তুচ্ছভাবে, যে নিজের শক্তির প্রতি অভিমান রেখে সেই বাঁ হাত দিয়ে লেজটাকে উঠাতে যায়। বাঁ হাত দিয়ে যখন লেজটা উঠাতে যায়, তারপরে দু হাত দিয়ে উঠাতে চায়। ভীম মানে সারা শরীর তার ঘামে ভিজে গেছে, সমস্ত শক্তি প্রয়োগ করেও হনুমানের লেজ একটুও সে উঠাতে পারে না। ভীম তখন বুঝতে পারে এ হয় কোনো তপস্বী, কোনো ঋষি মুনি এই বেশ ধরে এখানে আছে, পথ আটকে আছে, আর না হলে এ নিশ্চয়ই কোনো দেবতা। তখন ভীম মাথা নিচু করে বলে যে আপনি সত্যি করে বলুন, আপনি কে? হয় আপনি কোনো বড় তপস্বী, আর না হলে আপনি হলো কোনো দেবতা। আমাকে সত্যি করে বলুন আপনি কে? তখন ওই হনুমান বলে যে আমি পবন পুত্র, কেশরী নন্দন এবং ভগবান শ্রী রামের সেবক, আমি হলাম হনুমান। ভীম তখন মানে অবাক হয়ে যায়, যে ভীম তখন বলে যে আমি আমার এই
দাদার সঙ্গে, কারণ ভীমও বায়ুপুত্র, হনুমানও বায়ুপুত্র, তাই হনুমান আর ভীম দুই ভাই। তখন ভীম বলে যে আমার আপনাকে দেখার, দাদা আপনাকে দেখার আমার খুব ইচ্ছা ছিল, তাই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এবং আমি যে অনেক খারাপ ভাষা এবং অনেক খারাপ কথা আপনাকে আমি বলেছি, তার জন্য আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, আমি অনেক খারাপ কথা আপনাকে বলে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। তখন হনুমানকে বলে যে আমার অনেক দিনের শখ, যে সমুদ্র যখন হনুমান এক লাফে পার হয়েছিল, সেই সময়কার হনুমানের রূপ, আমার দাদার রূপ, সেই রূপ আমার দেখার ইচ্ছা ছিল, আপনি দয়া করে আমাকে সেই রূপ দর্শন করান। হনুমান তখন ভীমকে বলে যে ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি। হনুমান তখন এমন বড় হতে থাকে, এমন বড় হচ্ছে, হতে 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 ভীম হনুমানের চওড়াটাও সম্পূর্ণ দেখতে পাচ্ছে না, আর মুখ এত উঁচুতে উঠে গেছে, আকাশ যেন মানে ছুঁয়ে নিয়েছে। ভীম যখন দেখে আর চারিদিক থেকে এমন জ্যোতি, সেই জ্যোতি দেখে, আর হনুমান যখন অনেক উঁচু, অনেক লম্বা হয়ে, তার চওড়াও ভীম দেখতে পাচ্ছে না, তার দু চোখের তার পুরো চওড়াটা হনুমানের দেখতে পাচ্ছে না, এদিকে লম্বাটা তার মুখও দেখতে পাচ্ছে না, যে আকাশ যেন ভেদ করে হনুমান লম্বা হয়ে যাচ্ছে, এতটাই বিরাট রূপ। ওই বিরাট রূপ আর তার ওই জ্যোতি দেখে ভীম তখন বলে যে ঠিক আছে ঠিক আছে, বাস বাস বাস। ভীমের চোখ বন্ধ হয়ে যায় এবং ভীম বসে পড়ে। আসলে ভীম বসে পড়েছিল কেন, ভীমের শরীর কাঁপতে আরম্ভ করে দিয়েছিল, যে এই রকম বিরাট রূপ, ভীমের ওই চোখের হনুমানের সেই রূপ, সে আর মানে অতটা তার চোখের দৃষ্টি, হনুমানকে দেখার মতন যে সম্পূর্ণ তাকে দেখার মতন যে দৃষ্টি, সেই দৃষ্টি অতটা তার ছিলই না। মেদিনীকে ধরে ভীম বসে পড়েছে, কারণ ভীমের শরীর কাঁপতে থাকে। হনুমান ওই উঁচুর থেকে বলে যাচ্ছে, আরে ভীম, এর থেকেও আমি বিরাট হতে পারি, এখনো আমি যতটা হয়েছি তার থেকে আরো 2 গুণ বেশি হতে পারি। 2 গুণ কেন, আমার ইচ্ছা যতটা আমি ততটা বড় হতে পারি। আমার যখন যেই রকম ভাব, আমার মনের ইচ্ছা যেটা হবে, যেটা আমার ভাব হবে, আমি সেই ভাবেই আমি রূপ নিতে পারি। তুমি এইটুকু দেখেই চোখ বন্ধ করে দিয়েছ, ঠিক অর্জুনের মতন। ভগবান যখন অর্জুনকে গীতা, যে ভগবান অর্জুনকে কুরুক্ষেত্র ময়দানে যখন উপদেশ দিচ্ছিল, উপদেশ দিতে 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 ভগবান যখন তার বিশ্বরূপ দেখায়, অর্জুন 2 চোখ বন্ধ করে নেয়। যেই অর্জুন ভগবানকে আরে সখা, মাধব, এই রকমভাবে একদম বন্ধুর মতন কথা বলতো, সেই দিন সেই ভগবানের তার সখার ওই বিশ্বরূপ দেখে ওই অর্জুন 2 চোখ বন্ধ করে বলছে যে তুমি শান্ত হও, শান্ত হও, তুমি কে? তখন ভগবান বলেছিল, আমি কালেরও কাল, আমি কালেরও কাল, যে সূর্য চন্দ্র সমস্ত কিছু আমাকে দেখে ভয় পায়, কাল আমাকে দেখে কাঁপে, আমি কালেরও কাল। অর্জুনের যেই অবস্থা হয়েছিল, ঠিক হনুমানকে দেখে ভীমের ঠিক সেই অবস্থাই হয়েছে। ভীম মেদিনী ধরে বসে পড়েছে। তারপর হনুমানকে প্রার্থনা করে, হে হনুমান, তুমি নিজের স্বরূপে আসো, আমি সহ্য করতে পারছি না তোমার ওই রূপ। তারপর যখন হনুমান আস্তে আস্তে নিজের রূপে আসে, তখন হনুমান বলে
যে এই রূপেই আমি ওই সমুদ্র লাফ দিয়ে ওই লঙ্কাকে আমি জ্বালিয়ে এবং তারপর আমার যে মা সীতা আমি তার সন্ধান আমি করেছিলাম। তখন ভীম হনুমানকে একটা প্রশ্ন করে যে হে প্রভু, এই রকম যার শক্তি, এই রকম বল, সে কি করে, তার তো একটা নখের কোণাতেই রাবণ মৃত্যু হয়ে যায়। রাবণ তো আপনার কাছে একটা ফুলকে দু হাতে ডললে যেই রকম হয়ে যায়, ডললে যেরকম ফুল নষ্ট হয়ে যায়, রাবণ তো আপনার কাছে, আপনি যদি চাইতেন তাহলে তো রাবণকে একটু সামান্য একটু আঘাতে রাবণ শেষ হয়ে যেত। এতে ভগবান রামের কেন রাবণকে বধ করতে হয়েছে? তখন হনুমান বলে যে হ্যাঁ ভীম, আমি যদি চাইতাম রাবণকে, একটা সামান্য ফুলকে যেরকম দুই হাত দিয়ে ডললে সেই ফুল নষ্ট হয়ে যায়, আমি রাবণকে সেই রকম একটা তুচ্ছ আঘাতে রাবণ ছিন্ন ভিন্ন হয়ে যেত, তার কোনো চিহ্ন মাত্র থাকতো না, তার কোনো বংশের কেউ থাকতো না। কিন্তু আমি ভগবান রামের আমি দূত, আমি তার সেবক। একজন সেবকের কর্তব্য তার প্রভুর প্রভাব বাড়ুক। আজকে যদি আমি রাবণকে ওইভাবে মেরে দিতাম, সীতাকে নিয়ে চলে আসতাম, রামের কাছে দিয়ে দিতাম সীতাকে, সবাই কি বলতো? এই গোটা জগৎ যুগ যুগ ধরে বলতো যে দুষ্ট রাবণ সীতাকে ধরে নিয়ে গেছে, অপহরণ করেছে, আর হনুমান গিয়ে লঙ্কা জ্বালিয়ে রাবণকে মেরে সীতাকে নিয়ে রামের কাছে দিয়েছে। এখানে প্রভুর যে প্রভাব নষ্ট হয়ে যেত। কিন্তু একজন সেবকের কর্তব্য যে তার প্রভুর প্রভাব যাতে বাড়ে সেই রকম কাজ করার। তাই ভীমসেন, আমি সেই জন্যই রাবণকে কোনো কিছু করিনি, শুধু তার লঙ্কা পুরীটাকে আমি নষ্ট করে দিয়ে এবং মা সীতার সন্ধান নিয়ে প্রভুর কাছে আমি দিয়েছি। আমি নিজেও চাই যে আমার প্রভুর যেন প্রভাব বাড়ে। আমার প্রভাবের দরকার নেই, কারণ আমি তো তার সেবক। একজন সেবকের এটাই কর্তব্য। তখন ভীম বুঝতে পারে যে হনুমান তার দাদা যে কতটা বীর, কতটা শক্তিশালী ছিল, কিন্তু তার ভিতরে ভীমের যে শক্তির অহংকার হনুমানকে দেখে হয়েছিল, কিন্তু হনুমানের এতটুকু অহংকার নেই। সত্যি হনুমান, তিনি বুদ্ধিতে শ্রেষ্ঠ, তিনি সব কিছুতে, তার ভক্তির মধ্যে শ্রেষ্ঠই হলো তিনি, তার মতো ভক্ত আর কেউ নেই। তারপর হনুমান ভীমকে কথা দেয় যে আগত কিছুদিন পরেই এই তোমাদের সঙ্গে, তোমাদের যে একটা কুরুক্ষেত্রের একটা যুদ্ধ হবে, আমি কথা দিচ্ছি যে অর্জুনের যে রথের যে মাথাটায় থাকবে, চূড়াটায়, সেই ধ্বজায় আমি ওই যুদ্ধের সময় থাকব। তাই ওর ভীমকে এই কথা দিয়ে তারপর বলে যে হে ভীম, আমি তোমার পথ আটকে দিয়েছিলাম একটাই কারণে, তুমি এই পথ দিয়ে যদি যাও, তুমি যে পথ দিয়ে এত দূর এসেছো, আর তুমি সেই পথ দিয়েই যেতে চাচ্ছিলে, তুমি যদি সেই বনে ঢুকে যেতে, তুমি অভিশাপ পেতে। আর তোমার এই সময় যদি তুমি কোনো অভিশাপ ঋষিমণি তোমাকে দিয়ে দিত, তাহলে তুমি নষ্ট হয়ে যেতে। তাই আমি চাই নাই যে তোমার কোনো অভিশাপ লাগুক, সেই জন্য তোমার পথ আমি আটকে দিয়েছিলাম। তুমি
যে পদ্ম ফুল আনার জন্য এখানে এসেছো, তুমি এই পথে গেলে অভিশাপই পেতে, পদ্ম ফুল পেতে না। তুমি যদি পদ্ম ফুল নিতেই চাও, হনুমান তখন সেই পদ্ম ফুলের যেখানে সরোবর, সেই সরোবরের সন্ধান হনুমান ভীমকে দেয়। তুমি এই পথে যাও, দেখবে একটা সরোবর আছে, তার মধ্যে অনেক পদ্ম ফুটে আছে। তুমি সব পদ্ম নিয়ে তুমি চলে যাও, তুমি এই পথে ঢুকো না। এই পথে ঢুকলে, এই পথে মানুষের প্রবেশ নিষেধ, আর মানুষ যদি কোনো সময় ঢুকে যায় সে অভিশাপ পাবেই। তাই তোমার পথ আমি আটকে দিয়েছি। এই বলে হনুমান অন্তর্ধান হয়ে যায়। আর ভীম ওই হনুমানের দেখানো পথে ভীম গিয়ে ওই সরোবর দেখে, আর সেই সরোবরে অনেক পদ্ম ফুটেছিল। সেই পদ্ম সব নিয়ে ভীম ওই চলে যায় সেই দ্রৌপদীর ওখানে। এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।